বসে বাবা। তা ভালো আছো? খেয়েছি কি খাই নাই এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ ঠিক আছে। এই নে মা, আংটিটা রাজিয়াকে পরিয়ে দে। সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? লেই, আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, এই ছেলেকে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মাইসের ঘর বাড়ি এমন হওয়া লাগে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই। আপনি এটা একটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নাই। টাকা লাগবে না, আপনি মনে করেন এক একটা আমি আপনারে খাওয়াইছি। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আরে ভাই, কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না। এখন ভাড়াটি আমার দরকার নাই। ভাই ভাই, আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেবো। তোমার যে কই পড়তে দেবো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী, আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, নিজের চেহারা কখন আয়না দেখেছিস? ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে। 3.25 পেয়েছো, এখন কি হবে? আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? তারপর আপনি একটু চেষ্টা করেন না।
আপনি পারবেন স্যার। রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কেকটা কেটে ফেলি, খুব তাড়া। করব, কিন্তু রাইসুল তো এখন আসলো না। আরে রাইসুল চলে আসছে। হাই। সে দেখি গিফট নাকি, দাও দেখি। ফুটপাত থেকে আনা হয়েছে আর আবার পরে দিন করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তুমি বসো, আমি আসছি। ওই যে ওই পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? তারা যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কি রে, মালটা ডেলিভারি দিছো? ভাই, আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, কিন্তু তোরা আমি এটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো। কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাতা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। ভার্জ, ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? মানে কি অবস্থা তোমার, এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ গাড়িটা আমার। জেন্টস, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে, সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না, যাকে আমি ভালোবেসেছিলাম রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? ঠিক আছে। সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? আর এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি। আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।